ছেলেকে, ভাই বোনকে, বোন ভাইকে, নানা নাতিকে, নাতি নানাকে, এভাবে যত সম্পর্ক আছে, বন্ধু বন্ধুকে, ব্যবসার সাথী ব্যবসার সাথীকে, চাকরির সাথী চাকরির সাথীকে, তবলিগের ভাই তবলিগের সাথীকে, এক ভাই আর এক ভাইকে, এক মুসলমান আর এক মুসলমানকে, এক মানুষ আর এক মানুষকে, এইভাবে আল্লাহর ওয়াস্তে, কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি এক ভাই আর এক ভাইকে ভালোবাসে, আল্লাহ তাআলা সপ্তম আকাশে ঘোষণা করে দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ষষ্ঠ আকাশও ঘোষণা করে দেয়, এভাবে ষষ্ঠ আকাশের ফেরেশতা পঞ্চম আকাশ, এইভাবে পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ, প্রথম আকাশের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়। প্রথম আকাশের ফেরেশতারা ঘোষণা দিতে থাকে, এই ঘোষণা গাছপালা, নদী নালা, খাল বিল, ডোবা পুকুর, একের নদী, মাছ, গরু, হাঁস, মুরগি, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ঘোষণা শোনে। ঘোষণাটা কি? ফেরেশতা ঘোষণা দেয়, অমুকে অমুক গ্রামে অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুককে শুধু আমাকে রাজি করার জন্য ভালোবাসছে, তোমরা সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম, তোমরা তার জন্য দোয়া করো। সকল ফেরেশতা, সকল সৃষ্টি, এমনকি গর্তের পিপিলিকাও ওই ব্যক্তিটার জন্য দোয়া করতে থাকে। এখন মানুষ মানুষের দোয়া, আমি দোয়া করবো, কবুল হইতেও পারে, নাও পারে, হুজুর দোয়া করবে, কবুল হইতেও পারে, নাও পারে, কথা কন। কিন্তু গর্তের পিপিলিকা থেকে শুরু করে এই যে সৃষ্টিকুল আপনার আমার জন্য যদি দোয়া করে, এটা কবুল হবে না? তাহলে কি করা লাগবে? মানুষকে ভালোবাসা লাগবে, মানুষকে কষ্ট দিবেন না। খবরদার, যে কোনো ধর্মের, যে কোনো মতের, যে কোনো আদর্শের কোন মানুষকে কষ্ট দিয়ে আপনি জান্নাত পাবেন না। মানুষকে কষ্ট দিবেন না। 3, যারা গোপনে জিকির করে, রাইতত কাঁদে, সব রকমের গোনা কর্ম করিয়া লজ্জিত হইয়াছিরে মাওলা বুঝিয়া, এইভাবে চোখের পানি ছাড়ে, গোপনে কাঁদে, গোপনে ডাকে, স্ত্রীও টের পায় না। এখন তো আমরা মানুষকে দেখানোর ইবাদতটা খুব বেশি করি, শোডাউন বেশি করি। কার দলে কত লোক, শোডাউন মানে কি? প্রদর্শন। কি শোডাউন? ইংলিশ না, বাংলা কি? প্রদর্শন। আরে প্রদর্শন, যে কোনো ইবাদত প্রদর্শন করা শিরক। ইবাদত করতেছি, বাড়ির নামাজ পড়ি না, মসজিদে যখন গেছি, উপজেলা মসজিদের পাশাপাশি 2 জন আছে, আর নামাজ রে দাঁড়ায় কতক্ষণ থাকি, কতক্ষণ সেজদার থাকি, কতক্ষণ দেখাইতেছে, আমার মতো নামাজি আর কেউ নেই। রাস্তা যাইতেছি, কেন? তসবিহ না নেলে, না দেখাইলে হয় না? যদি আপনি মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, তাতে কি আল্লাহ শুনবে না? মা কথা কার না, শুনবে না? আল্লাহ হিসাব রাখবে না? তা আমার হিসাবে দরকার কি? আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকবো, রাস্তা দিয়ে যাবো, মনে মনে ডাকবো, দেখতে থাকবো, কোন মুসলমান পাইলে সালাম দিব। কোন ব্যক্তি যদি এক ভাই আর এক ভাইকে দিনই 40 জনের বেশি সালাম দেয়, তো আল্লাহ তাআলা তাকে কয়, আল্লাহ রাসূল কয় যে ওই লোকটা আর আমি জান্নাতে পাশাপাশি প্রতিবেশী হব। আমরা তো সালাম দিতে চাই না, পারে খালি কতক্ষণে মোট সালাম দেয়। এই অভ্যাস ত্যাগ করতে হবে, সালাম দিতে হবে। সালাম যদি বেশি করে আগে দেন, তাহলে অহংকার দূর হবে, আর সালাম যদি নিবেশ, অহংকার অন্তরে বাসা বাঁধবে। অহংকার দূর করার হাতিয়ার কি? সালাম দেওয়া, বেশি করে দেওয়া। নিজেকে ছোট মনে করা, আর একজনকে বড় মনে করা, নিজেকে এইরকম মনে করা, না আমার নামাজ হচ্ছে না, আমার রোজা হচ্ছে না, আমার তাবলীগ হচ্ছে না, আমার ইবাদত হচ্ছে না, আমার জিকির আজকার মোনাজাত কিচ্ছু হচ্ছে না, কি হবে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো? এই রকমের দিকে প্রস্তুত থাকা লাগবে, নির্দিষ্টতা অন্তরে থাকা লাগবে। আর আপনি যদি নামাজ পড়ে করেন, হ্যাঁ নামাজ আজকে পশ্চিম বারে, আল্লাহ মাফ না দিয়ে যায় কোথায়, সব শেষ। এই কথাগুলো জরুরি কিনা কথা বলেন? এগুলা কিন্তু আমাদের সমাজে আলোচনা হয় না। কিভাবে যতটুকু ইবাদত করি তাকে হেফাজত করা যায়, খাঁটি করা যায়। আর ভাই মাছ পানি দেড়ে নাসি, ফলে থুবে নাসি, ফলে তলায় নাই, উনি সব মাছ যাওয়া শেষ। ভর্তা খাবার মাছ পাওয়া যায় না। আর যদি একটা টাকি মাছ পাওয়া যায়, ফলে তুই তোলা থাকে, সংরক্ষণ যদি হয়, তো ওটা দিয়ে না মরিচ দিয়ে ভর্তা ভাত পাওয়া যায়। তাহলে যতটুকু ইবাদত করতেছি ওটা হেফাজত করা লাগবে না?
নাকি মনে করেন খালি কামাই করে ফেলেছি জমা হবার আছে? আর বাবা যা কামাই করি সাথে সাথে শেষও হবার আছে। একবার সুবহানাল্লাহ করে যা পাইছি ভেতর অহংকার করার সাথে সব শেষ। একবার যা যতগুলো ইবাদত করলাম সবে সবে বেরিয়ে যাওয়ার দিকে যদি মনে হয় অন্তর কিছু হয়েছে সব শেষ। যা পাবার আছে আসলে মিশলে মাইনাসে প্লাসে মাইনাস হবার আছে, দিনে দিনে হবার আছে। এটা হেফাজত করা লাগবে, এটা খোয়া লাগবে বড় করার জন্য। ওগুলোর ওসিলে যদি আল্লাহ মাফ করে দেয়, কষ্ট পাচ্ছেন? বাস এইভাবে আমলগুলা করব, নিজেকে নিকৃষ্ট জানবো, প্রদর্শন ইচ্ছা করে ইবাদত করব না, অন্তরে অন্তরে জিকিরটা করব। আর এটা শিখে নেব, এটা শিখে নেব কিভাবে নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায়। নামাজ তো সবাই পড়ে, রোজা তো সবাই করে, সবাই আল্লাহকে পায়? কথা কয় না। সবাই ধান ধরে না, সবার ক্ষেত্রে সমান ধান হয়। সবার ক্ষেত্রে যদি ধানে হয় কেন আপনি জিজ্ঞেস করেন বলেন স্যার আপনার ক্ষেত্রে কেবল এতগুলো ধান কিভাবে আমার কাছে না কন্তব্য মরতে এত হয় নাই? কে জিজ্ঞেস করলেন? দুনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করেন, আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করেন না কে? যে ভাই তুই কেমন নামাজ পড়িস, তোর নামাজে কেমন হয়, কত সুন্দর মন, নামাজত কেমন মনে বসে না, কেন মন কেমন বাইরে যায়, মনটা কিভাবে নামাজত থোয়া যায় না, কত দাও জিজ্ঞেস করছি কোনোদিন? খাইলে আমার জীবনটা পচাই না বাপ। শেষ কথা বলি, আপনারা যা এখানে দেখতে লাগছেন এটা একটাও আপনার না। এই বাড়ি ঘর জমি জামা গাছপালা, আপনার এই চোখ মাথা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বাবা এটি একটাও আপনার না। আপনার বুঝেন বুঝেন বুঝি কর, এটা কি আপনার? হাদিসে আছে মুক্ত সেলাই করবে, হাত কথা করবে, পাও কথা করবে। মিশকাত শরীফে হাদিস আছে বাম উড়ু বাম উড়ু, এই বাম উড়ু করে আগত কথা করবে, ইয়াই বলে ভেতর থেকে করবে যে আল্লাহ ওই সিরাজুল মৌলবী হাঁটি হাঁটি যে এই কামটা করছে। হাড্ডির ভেতরে যে মজাটা আছে না, ওই যে আমরা হাড্ডির ভেতরে যা ক্যালসিয়ামটা খাই মজ্জাটা, ওইটাই আগত কথা করবে। তখন এই এক বেচারা এক হাতত এইভাবে এইভাবে বিনন দেবে, হাতকে ধরবে আর বলবে এই হাত, আরে তুই না আমার গোলাম ছিলি, আমি তোর জন্য কত কিছু প্রসাদনী কিনতাম, ভাত খাওয়াইতাম, মাছ খাওয়াইতাম, গোস্ত খাওয়াইতাম, দুধ খাওয়াইতাম, ডিম খাওয়াইতাম, ভালো ভালো জামা কাপড় পরাইতাম, তুই আমার উপরে তো সাক্ষী দিচ্ছিস। তখন হাত কথা বলবে আরে নিবো খারাপ, আমি তোর গোলাম ছিলাম না, যার গোলাম ছিলাম আমি তার হুকুম মানতেছি, আমি আল্লাহর গোয়েন্দা বিভাগের সদস্য ছিলাম, তুমি কি করেছো আর না করেছো তোমার সাথে থেকে আমি সব রেকর্ড করে প্রকাশ করে দিচ্ছি। এখন বলেন বাবা কে আপনার? ছেলে মেয়ে তো না, বিবি তো যতই আপনার ভালোবাসা দেন না কেন, খালি দুটা দিন দিবেন না, যা কাপড় চোপড় ওষুধপত্র দিবেন না, দুটা দিন খালি উল্টে সব দেবেন, দেখবেন যে আপনার থেকে পালাইছে। স্বার্থ ছাড়া এই দুনিয়ার একটাও নাই। অনেকে কয় গান লেখছে স্বার্থ ছাড়া কেউ নেই, খালি বলে মাও। আরে বাবা মাও স্বার্থপর। একদিন এনে বোধহয় কাইন্দা কইছিলেন আমাকে, এনে আসি ছেলের পান দিয়ে পড়েছে, ছেলের নাম্বার দিয়ে পড়াইতেছে, তারপরে শুনে ফির ওই মা ওরে বাচ্চা ধরি আসছে, 40 দিনের বাচ্চা তুই আর ছেলের হাতে ধরি আসছে। মা এই কাউনিয়ার ঘটনা, 40 দিনে বাচ্চা মা উঠি আর এক ছেলের হাত ধরে আইছে। মাও দেখেন কত বড় স্বার্থপর। কথা কন স্বার্থপর খালি একটা একজন মানুষ না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। তিনি আমাদের জন্য কাঁদেন, আমরা তার জন্য কাঁদি না। আল্লাহ এত দিলেন, তাকে আমরা কিছুই দিতে পারি না। বাবা এই জমি জামা টাকা পয়সা এটা আপনার না, এটা আগে যারা ছিল তাদেরও ছিল না। এটা আল্লাহ যুগের পর যুগ একজন মানুষ দিবে লাগছে, উনি চলে গেছে, আমাদের দিছে, আমরা ছুঁয়ে যাব, আবার পরের প্রজন্ম আসবে, নেওয়ার কোনো সুযোগ নাই। তো অহংকার কি নিয়ে করেন? আপনার যদি কিছুই নাই, সব মাইসের দেওয়ানিগিরি ফুটেনি, মাইসের দিয়ে আল্লাহ দিয়ে ফুটেনি। অহংকার ছাড়ো বাবা, মানুষ মানুষের ভিতরে ভালোবাসা পয়দা করো। দিন শিখার জন্য যদি তবলিগে যাওয়া লাগে তবলিগে যান, কলম যদি চিন্তা করা লাগে যেখানে যা চিন্তা করা দরকার সেইখানে যা চিন্তা করা। কথা বুঝতে পারছেন? আর নিজের ছেলে মেয়েকে পড়ান, আপত্তি নেই, পর্দা দাও, মেয়েকে পর্দা দাও, বোরকা পরে দাও, বোরকা পরে স্কুল যাবে। আরে বোরকা পরে ভার্সিটি বলবেন আছে, তারপরে স্কুল পড়া যায় না? কথা কম না, কষ্ট পাবেন। আরে আপনার মেয়ে যদি আপনি স্কুলে পড়ান, দেখেন না ইয়েতে ঢাকা ভার্সিটিতে বোরকা পরে মেয়েরা পড়তে পড়ালেখা করে না? কেউ ঢাকা ভার্সিটির যদি মেয়েরা বোরকা পরে পড়তে পারে, কাউনিয়ার স্কুল পড়তে পারে না? তা আপনার মেয়েকে আপনি বোরকা পরে দিবেন, আপনার মেয়ের সতীত্ব রক্ষা, আপনার মেয়ের ইজ্জত রক্ষা আপনি তো নিজে করেন না ভাই।
এখন আপনার মেয়েকে মাইসে ছেলে টোন দেয়, মোবাইল করে পিছিয়ে পিছিয়ে টোন দেয়, আপনি চেয়ারম্যানের নাম্বার বিচার দিতে যান কেন? আপনি তো আপনার ছেলেমেয়ে আপনার পরিবারের জন্য রক্ষা করেন না। একটা উদাহরণ দিয়ে শেষ করি, এটা মায়েদের জন্য কথা বলতে চাই, কথাগুলো কইলাম কয়েকটা। এই শেষ কথাটা কই, আমি এটা দেখেছি লালমনিরহাটে। ওই লালমনিরহাটের মিশন মোড়ে এই গোল চত্বরটার পাশে একটা ইয়া ছিল, এই যে জুতা পালিশ করে কি বলা হয়, রবিদাস, মুসি রবিদাস। এখন দুইটা মেয়ে জমজ, একটা ওই বিদেশে থাকে ও আসছে, আর একটা মেয়ে এই দেশের তো ওর বাপ তবলিগ করছে, তো তবলিগ করিয়া ইয়া কি বোরকা বোরকা পড়ে দিয়েছে। আর ওই মেয়েটার বিদেশ থেকে আসছে, ওর বোনের বাড়ি থেকে আসছে, ও আপ টু ডেট হয়ে আসছে। এখন আপনারা পান একই বোন জমজ বোন, একটা আপ টু ডেট পোশাক, আপ টু ডেট পোশাক পরেন, তার বয়ান করলাম না, আর একটা বোরকা পরা, দুইজনে টপ বিউটিফুল আপন বোন। হ্যাঁ, দুইজনে জামান আছে। এখন এই যে এআই যে ফিরে যে জুতা পালিশ করবে না সে, এআই জুতা এখানে পালিশ করে ঠিকই, দেখতে না কিন্তু ওইটা ওই রিকশাওয়ালাও দেখতে আছে, রাস্তার সবাই দেখতে আছে। আচ্ছা আপনারা তার কাজ দেখে যায় বোরকা বসে, তার না যায় বোরকা পড়ে নাই, হ্যাঁ দেখতে আছে যে এমনি দেখে না মনে কিছু উঠছে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার মা আমার মাকে মানুষ পাইতে চায়, এই লজ্জাবোধ আপনার আমার হয় না মুসলমান হিসাবে? মেয়েদেরকে বোরকা দিবেন, মা বোনদেরকে বোরকা দিবেন, পর্দায় রাখবেন, খেয়াল রাখবেন, পর্দায় রাখবেন। আর আপনার ছেলেগুলাকে পড়ালেখা শিখাবেন, ঠিক আছে, কোরআন শরীফের শিক্ষাটা আগে দেন, যদি পারেন হেফজটা আগে দেন। 3 বছরে এখন হেফজ হয়, 4 বছরে হেফজ হয়, হেফজ শেষ করে অনেক ছেলে, আরে অনেক ডিসি আছে কোরআনে হাফেজ, আপনি জানেন বাংলাদেশে অনেক ডিসি এখন আছে কোরআনে হাফেজ, অনেক এসপি আছে কোরআনে হাফেজ। লালমনিরহাটে 2 জন ডিসি আসছিল কোরআনে হাফেজ, একজন ডিসি আসছিল ইসমাইল হোসেন, শর্ষিনা মাদ্রাসা থেকে কামিল পাস করা। তা আপনার ছেলে যদি ডিসি হয়, কোরআনে হাফেজ হয়, কোন আপনার ছেলে জানাজা যদি আপনার ছেলে দেয়, লাভ না ক্ষতি? আজকে বাড়ি যান, বাড়ি যা জিজ্ঞাসা করবেন কেবারে মজনুন চন্দন নাম তো এরকম, এখন আগে তো ইসলাম নাম বহুন এগুলো তো নাম, হিলটন মিল্টন এদের নাম জিজ্ঞাসা করেন মিল্টন। আচ্ছা কাল যদি মুই মরম বা তোমার এগুলোর জন্য তো মুই পাপ পুণ্যের হিসাব করবে না, না খাটি খাটি খোয়া নাছো, ভালো শরীয়ত মতো মানতে পাবা না শোনা। আচ্ছা কালকে যদি মরো, তুই যে মোর জানাজার দাঁড়াবু, আচ্ছা কত জানাজার দাঁড়ে কি দোয়া খান করবো বা কত শোনো ভাইবে? স্কুলে আসে 67 আছে জানাজা, পড়ানো হয় না ঠিক মতো, পায়ও না। কেন পায় না? আরে আগে তো কোরআন শরীফে পড়ে নাই, ওই কেমন করে কয় আল্লাহ কি বলা হয়, এই যে কি ওই দরুদ ইব্রাহিম কবার পায় আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া কতক্ষণে পায়? ওই যদি আর বিসমিল বাদশা হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়া জাআলহু লানা সাফিয়া ওয়া মুসাফফা। যদি মেয়ে হয় তাহলে আল্লাহুম্মা জাআলহা লানা ফারদান, এই যে এই দোয়াগুলো, ছেলে হলে এক দোয়া, মেয়ে হলে এক দোয়া, এটা কেমন করে কবার পায়? ওই তো আরবি পড়ে না। তা আপনার বাবার হিসাবে এটা উচিত না? আপনি বলেন আপনার ছেলেকে অন্তত জানাজার দোয়া কাটা, নামাজের দাঁড়ানো, নামাজ হওয়ার মতো সূরা কেরাত দিলে এটা শিখিয়ে দেওয়া, এটা কি আপনার বাবা হিসেবে দায়িত্ব না? হ্যাঁ, একজনে কইলাম, বাকিগুলো এখন চুপচাপ থাকবেন। খেয়াল করবেন বাপ, আপনি যেমন আপনার ছেলেও ঠিক তেমনই করবেন। এই টিট ফর ট্যাট দুনিয়া এইরকম, কাউকে গালি দেবেন আপনি বড় গালি পাবেন, কাউকে সালাম দেবেন আপনি ওয়ালাইকুম আসসালাম পাবেন, কারোর জন্য দোয়া করবেন আপনি দোয়া পাবেন, কাউকে 10 টাকা দেবেন আপনি 100 টাকা দানের সওয়াব পাবেন। ঠিক পথে দুনিয়া এইরকম। আর আপনি যদি কাউকে গালি দেন, ওই গালিটারও বড় গালি আপনি পাবেন। আপনার সন্তানকে যা দিবেন আপনার সন্তান আপনার তাই দেবে। সন্তান যে ভালো হয় না কারণ আমরা ভালো না, আমরা সন্তানকে আদব শিখাইতে পারি না, কথায় কথায় খালি পিটন। আর পিটাইলে কি সন্তান ভালো হয় নাকি? শাসনও করতে হবে, সোহাগও করতে হবে, শিখাইতে হবে, সাথে ফজরের নামাজে তাকে ধরিয়ে বসে রাখবে, একদিন সারিয়েও দেওয়া লাগবে, একদিন বুঝেও লাগবে, একদিন সাথে ধরে ধরি হুজুরেও দেওয়া লাগবে, মাহফিলও দেওয়া লাগবে। আপনি আসছেন মাহফিল, আপনার ছেলে মোবাইল টিপে আসে বাড়ি, কি লাভ হবে? আপনি গেলেন জুমার নামাজে, আপনার ছেলে নাই। এখন জুমার নামাজে দেখবেন খালি ছোট ছোট বাচ্চা, যাদের নামাজ ফরজ হয়েছে তারা নাই। আমি বলি ছোট বাচ্চাকে ডিসকারেজ করবেন, উৎসাহ দেবেন না, অনুৎসাহ দেবেন।
আর যাদের নামাজ ফরজ হয়েছে ওই সব ছেলেমেয়েকে বাড়িতে ঢুকবেন না, ঘাড়ে ধরে মসজিদে আনবেন। তাহলে আপনার এই সার্থকতা হবে, সংসার করিয়া খাটিয়া রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া, এটা আপনার সার্থক হবে। যদি না করি বাবা, এই দুনিয়াও গেল, আখেরাতও গেল, সব শেষ। খেলায় খেলায় দিন যে আমার গেল, ও দিন গেল রে, খেলায় খেলায় দিন যে আমার গেল। শেষ হবে, কিচ্ছু নেই। যাওয়ার সময় হাতও খালি, অন্তরও খালি। এখন কোন আগামীকাল মরবো, এরকম আগামীকাল মরবো না, সারা জীবন বাঁচি থাকবো, নিশ্চয়তা আছে কার? সবার। তাহলে যেহেতু নিশ্চয়তা নাই, এখনই ফেরার সময়। কথা বল, একটু আগে ওয়াদা করছি, আজ থেকে নামাজ ইনশাআল্লাহ কাজা হুশ থাকতে কাজা সুন্নতের উপর পাবন হব, শরীয়ত জীবন যাপন করব, আর বউকে পর্দা, ছেলে মেয়েকে বউকে পর্দায় রাখবো, ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দেবো, কোরআন শিক্ষা দেবো। আল্লাহ যদি আমাদেরকে আমলগুলা করার তৌফিক দেয়, কলব যদি জিন্দা হয়, ইনশাআল্লাহ আশা করা যায়, বোতলে আছে যাহা, ঢালিলে পড়িলে তাহা। আমি অনেকদিন দেখছি অনেক মানুষ হাল বেশি সারাদিন ঘুমোতে, দেখছেন? আমার তখন পরিবহন ছিল, আমার পরিবহনের ছেলেটা ওই পরের দিন ডিউটি যাবে, ওর বাড়ি হলো বাউলিয়া। ঠিক আছে, তুই আমার বাসা থাক। আমি তখন স্টুকোনা মসজিদের খতি, মসজিদের সাথে আমার একটা গেস্ট রুম আছে, অনেক বেশি থাকবে। ওয়াই ঘুমোতো কমান আছে, বাগান আছে, কেরে বাজায় খায়, মানে দামান আছে খায়, মানে যে বাসর যে ডাঙা একটা ডাঙালে থামে, দুইটা ডাঙালে সব, হ্যাঁ সব 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 সব, হ্যাঁ সব 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 সব। আরে কি রে এরকম কে উঠি আসি দেখি ওয়ানা ঘুমোতে এরকম করে বেড়াচ্ছে। ওই সারাদিনে যে বাস দাঁড়াইছে, ওই ঘুমোতে বাস দাঁড়ানো আছে। মানুষের অভ্যাস, সারাদিন যেটা করবো ঘুমের ঘরও এইটা। একটা মানুষ চলতেছে, চলতে চলতে দেখবেন আমল করতেছে, হঠাৎ যদি পড়ে যায়, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, অনেক মানুষ বের হয়ে যায়। অনেক মানুষের খারাপ খারাপ কথাও বের হয়, বুঝলেন না? আপনারা কোন এটা বাস্তব কিনা? এটা কেন? ওই অভ্যাস হয়েছে। আপনার যদি অন্তরে জিকির থাকে, হর হালতে জিকির পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা যদি অন্তরে থাকে, কলসে আসে যারা ঢালিলে, আজরাইল যদি সামনে আসে, আর যদি এই দেল থেকে আল্লাহর জিকির বের হয়, আশা করা যায় ইনশাআল্লাহ কালেমা নসিব হবে, কালেমা পড়েই ইমানের হালতে যাইতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। এটা ভালো না খারাপ? আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। অনেক কথা কইলাম বাবা, এই দুটো বুখারী শরীফ থেকে অন্তত হাদিস, আমি মূল কিতাব থেকে দুটো হাদিস আপনাদেরকে শুনাইতে পারলাম। আলোচনা যাই হোক, এটি আমার সার্থকতা, এটা আমার কাছে তৃপ্তি বোধ হয়। কারণ এখন তো খালি কেসা কাহিনী ওয়াজ শুনতে যাই, ইমানদার সাপ, বেঈমান সাপ, সাপ বেলে ইমান আনে, সাপ বেলে ইমান কাফের হয়। এই কেসা কাহিনীর গল্প বাদ দিয়া আমি কোরআন হাদিস থেকে দুটো আলোচনা শুনাইলাম। আমি তো মানুষ, হতে পারে ভুল, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, ক্ষমা সুন্দর দান করে দেন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। উদ্দেশ্য একটাই, আমরা সবাই শরীয়ত সুন্নতের পাবন্দ হয়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। কথা বল, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হুজুর দুটো কথা বলবেন না? হুজুর দুটো কথা বলবেন, আমি দোয়া করব। বলুন, দুটো বলুন। আপনি বলবেন না? দোয়া। আচ্ছা, কয়টা বাজে? মেলা বাজে। ওরে সুবহানাল্লাহ, একটা ঘন্টা আলোচনা করবার চাইছিলাম। আল্লাহ তৌফিক দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মায়েরা, বোনেরা, আমরা সবাই এখন কবর জিয়ারতের দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. سبحان الله وبحمده سبحان الله العظيم.
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له جل جلاله عم نواله جل ثناؤه وتقدس أسماؤه وأعظم شانه ولا إله غيره ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهي گر کے دریائے گناہم تمی دانی و خود ہستی گواہم الہی با حق بانی فاطمہ کے بر قول ایمہ کنی خاتمہ সব রকমের গুনাহ কর্ম করিয়া লজ্জিত হইয়াছি রে মাওলা বুঝিয়া যত গুনাহ করিয়াছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে আয় আল্লাহ পেছনের জীবনে যত গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে আপনার কাছে মাপ চাই দিও বড় লজ্জা লাগে নিজের গুনাহ নিজে খাতা কলমে লিখে শেষ করতে পারবো না গো আল্লাহ মাবুদ আপনি যদি মাফ না করেন জাহান্নাম ছাড়া কোনো উপায় না আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কে এমন আছে যে আমাদের পাপগুলা অন্যায়গুলা অপরাধগুলা গুনাহগুলা মাফ করে দিবে আল্লাহ রাত 12টার পর গভীর রাতে দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে আল্লাহ সকলের দরওয়াজা হইতে ফিরিয়া তোমারি দরওয়াজা রইলাম পড়িয়া তওবা কইরা কত তওবা ভাঙিলা অবশেষে তওবা নসুহা পড়িলা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের গুনার দিকে তাকাবেন না আপনি যদি মাফ না কইরা জাহান্নামের আগুনে জ্বালান কেউ আপনার জিজ্ঞাসা করবে না আর যদি ক্ষমা করে কোলে উঠায় নেন কেউ আপনার কৈফিয়ত তলব করতে পারবে না গো আল্লাহ রহিম নামের গুণে যত রহম ঝরে বান্দার কি বা সাধ্য আছে আল্লাহ এত গুনাহ করে মাবুদ সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআন হাদিসের উপরে আলোচনা করা হয়েছে তোমার কালাম থেকে কত আয়াত সূরা তেলাওয়াত করা হয়েছে হাদিস আল্লাহর তোমার নবীর হাদিস তেলাওয়াত করা হয়েছে সকল আমলের ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দান করে দেন আপনি খুশি হয়ে যে হাদিয়া দিয়েছেন সওয়াব দিয়েছেন আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায় নবীজির কদম মোবারকে পৌঁছায়া দেন তামাম আম্বিয়া کرام আউলিয়া کرام সাহাবে کرام মালাইকাতুল মুকাররাবিন চার খলিফা সারা মুবাশশারা পাক পাঞ্জাতন বার ইমাম খাজা খান শহীদানা আহলে বায়াত হাদিসের ইমামগণ মাযহাবের ইমামগণ কাদেরিয়া সিস্তান নকশবন্দি মুজাদ্দিদিয়া সহ অন্যান্য হক সিলসিলার মাসলাকের যত তোমার প্রিয় ভাজন বিদায় হলেন আল্লাহ দয়া করে সকলের আর ওয়ার পরের হাদিয়া পৌঁছায়া দাও মাবুদ আমরা যারা হাত বাড়া আমিন আমিন করি আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলের ভিতরে যারা বিদায় হলেন আল্লাহ দয়া করে সবাইকে আপনি মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ গো আমি জানি না কার মা দুনিয়ায় বেঁচে নাই কার বাবা বেঁচে নাই মার কথা মনে হইলে ভোলা যায় না বাবার চেহারা আর দুনিয়ায় খুঁজে পাই না
তোমার নবী বলেছেন কুল্লু নাজরাতিন হাজ্জা মাবরুরা, মা বাবার দিকে একটা নজর করলে একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দাও। যাদের মুখগুলো মক্কা মদিনার মতো দামি, এই মানুষগুলোকে নিদানে কবরে শোয়া রাখলাম, কবরের পাশে কতদিন দাঁড়াইলাম, সালাম দিলাম, ভালো মন্দ খবর নিতে পারলাম না গো আল্লাহ। আল্লাহ গো, আমাদের জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা যাদের মাটির কবরে, তাদের সবাইকে আপনি মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। আমার মা যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন, খাদমতের তৌফিক দান করে দেন। আমাদের সন্তানদের মা বাবার ভক্ত বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মদিনা খালি নামই শুনি, যাওয়ার নসিব এখনো হয় নাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব দিয়া ওই আমার নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নাই কো টাকা করি, পাখি নই কই উড়ে যাব, ডানাতে ভর করি। আল্লাহ, এই দেহগুলো তেহরামের কাপড় না জড়ানো পর্যন্ত কাফনের কাপড় দিয়ে পেছায়া নিও না। যারা গেছেন তাদের বারবার যাওয়ার তৌফিক দাও, আর আমরা যারা যাইতে পারি না আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনি রাতের দিন বানান, দিনের রাত বানান। আল্লাহ, রাজা বাচ্চারে ফকির, ফকিরে রাজা বাচ্চা তো আপনি করে থাকেন গো আল্লাহ। মৃত্যুরে জিন্দা, জিন্দারে মৃত্যু তো আপনি করেন আল্লাহ। বাদাম বেচা খাইছো টেনে টেনে আব্রাহাম লিঙ্কনের মতো মানুষকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারো, বস্তির ছেলে বারাক ওবামাকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারো, চায়ের দোকানের মেসিয়ারকে যদি ভারতের প্রেসিডেন্ট বানাইতে পারো, আল্লাহ আমাদের মতো গরিব মানুষগুলোর এবিলিটি দিয়া ওই মক্কা মদিনার মুসাফির চালাইতে আপনার মোটেই সময় লাগবে না গো আল্লাহ। আল্লাহ, আপনার মহিলার দুয়ারে বিনতি, নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম না দেয়া পর্যন্ত মাটির কবরে আমাদের নিও না গো আল্লাহ। মদিনাতে যাইতে যদি পারিতাম, মনের দুঃখ নবীজিকে বলিতাম। আল্লাহ, তোমার নবীর ভালোবাসা আমাদের ছিনায় দাও, তোমার ভালোবাসা ছিনায় দাও। নফস শয়তান সরকার, আল্লাহ শয়তান আর নফসের সার্কাশি থেকে আমাদের ভেতর বাহিরকে হেফাজত করো, সমস্ত গুনাহ থেকে বের করে নাও, শরীয়ত সুন্নতের উপরে জীবন যাপনের তৌফিক দান করে দাও, হালাল খাবার তৌফিক দাও, মুসলমানের ভিতরে হৃদ্যতা, সম্প্রীতি, ভালোবাসা তৈরি করে দাও, সব অপকৃষ্ট দূর করে দাও, কলবি জিকির জারি করে দাও। আল্লাহ, ও আল্লাহ, যা চাই তা তো আপনি জানেন, অনাগত ভবিষ্যতে যা চাইব তাও তো আপনার ইলমের মাঝে আছে। যেগুলো কল্যাণকর সেইগুলো আপনি আমাদের দান করেন, যেগুলো অনিষ্টকর সেগুলো থেকে আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করে গেলেন, যারা দান করেছেন, জমি দিয়েছেন, কায়িক শ্রম, ইন্টেলেকচুয়াল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করেছেন, আল্লাহ সকলের কোরবানিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখুন। এই মসজিদের যারা আহাল মুসল্লি সকলের দিলকে মসজিদের সাথে জুড়াইয়া দেন। ও আল্লাহ, এই অঞ্চলের যুবক বাবাজিরা আখিরাতের বাগান বসাইছে, জান্নাতের বাগানটা যেমন করে সাজাইলো, আল্লাহ তোমার ভালোবাসা দিয়া, তোমার ক্ষমা দিয়া, নূর দিয়া তুমি এই যুবক বাবাজিদের ভেতর বাহিরকে এরকম সাজায়া দাও আল্লাহ। আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করবার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ না করে এই মজলিস থেকে উঠাইয়া নেবেন না। আল্লাহ, আমরা জানি না
অনেক মানুষকে দেখেছি মুখে মাসি করলে তার আবার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ আমাদের এই দিন যখন আসবে, আপনার কাছে মিনতি, ওই দিন যেন আমাদের অন্তর থেকে আপনার মধুর কালেমা বের হয়, আমাদের যেন কালেমা নসিব হয়। সেদিন যেন আমাদের কলব থেকে, জবান থেকে বের হয় আপনার মধুময় কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।